মায়ের হাতের রান্না সত্যি স্বাদ আলাদা হয়। তো মা বানিয়েছিল কাঁকড়ার টক। গতদিন আপনাদের ফটো দিয়েছিলাম, আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আর কাঁকড়াগুলো দেখাচ্ছি। কাঁকড়াগুলো ভীষণ ভীষণ ভালো পেয়েছিলাম। প্রত্যেকটা কাঁকড়াতে ঘি, এত ভালো কাঁকড়া কখনো পাওয়া হয়নি। তো যাই হোক, মা এই যে টক রান্না করা শুরু করে দিয়েছে। এই যে প্রথমে সর্ষের তেল দিয়ে, তারপরে 5 ফোড়ন দিয়ে কাঁকড়ার দাঁড়াগুলো দিয়ে, তার মধ্যে হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিল। এবার হচ্ছে তেঁতুলগুলো জলটা দিয়ে দেবে, তেঁতুলের টক হবে। ভালো করে চটকে চটকে জলটা দিয়ে দিতে হবে, আর যে যতটা ঝোল খাবে সেই বুঝে। এবার ভালোভাবে ফুটতে দিতে হবে। আর এখানে মানে বাপের বাড়িতে আসার আগে বাবাকে বলেছিলাম কাঁকড়া খাবো, তো বাবা খুঁজে খুঁজে পায়নি, শেষে পলাশ কোথা থেকে একটা আনলো। কাঁকড়াগুলো ভীষণ ভালো ছিল। তারপর ভালোভাবে যখন ফুটতে শুরু করলো, এর মধ্যে ঘিটাও দিয়ে দিল আর কাঁকড়াগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিল মা, হালকা মানে 1-2 মিনিট মতো। তারপরে সর্ষের তেল মাখিয়ে ছেড়ে দিল এর মধ্যে। আর এর মধ্যে একটু চিনি দিয়ে দিতে হবে, কারণ এটা টক মিষ্টি ভালো লাগবে, শুধু টক ভালো লাগে না। দেখুন ঘিটা একদম টাইট হয়ে গেছে, টকটাও প্রায় রেডি হয়ে এসছে। এবার মা নামিয়ে নেবে একটা থালার মধ্যে, এই যে ঢেলে নিল। আর মায়ের হাতের টকটা জাস্ট অসাধারণ, আমার তো ভীষণ ভালো লাগে মায়ের হাতের রান্নাটা। তো একদম রেডি টক। কার কার পছন্দ অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন। টাটা।